আমরা তো বড় ছোট সবাই আসলে একসাথে মিশে যাই, যখন আমরা একসাথে লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি, বা কারো সিন না থাকলে মেকআপ রুমে আড্ডা দিই, তো তখন দেখা যায় কি আমাদের বন্ডিংটা অলরেডি অনেক স্ট্রং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন কাজটাও কিন্তু ভালো হয়। তো আমি একটা সিন করেছিলাম, যে সিনে ছিল যে আমার প্রচণ্ড জ্বর, আমার মা আমার অনেক টেক কেয়ার করছে। তখন আসলে আমি আমার ছোটোবেলার কথা খুব মনে হচ্ছিল, যেহেতু আমি অনেকটা সময় ঢাকায় আমার ফ্যামিলি থাকে, বাট সেইভাবে আসলে মায়ের এই কেয়ারটা আমি পাই না। তো ওই সময়টা আমি আসলে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে এখন জ্বর হলে বাসায় দেখা যায় যে একাই নিজের টেক কেয়ার করতে হয়। যখন দেখলাম যে সাবেরি আপা, যিনি আমার মায়ের ক্যারেক্টার করেছে, তো আমি আসলে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন সেটে। আমি ঈদে আসলে ঘুমাই, বাসায় আম্মুর সাথে হেল্প করি রান্নাবান্নায়, খাওয়া দাওয়া। যেহেতু বাংলাদেশের দর্শক এখন পারিবারিক গল্প বলতে পরিবারের যে আপস অ্যান্ড ডাউনস, পরিবারের যে খুনসুটি, এটা তো আসলে আপনি শহরে বলেন বা গ্রামে বলেন, সব জায়গায়ই হয়। তো আমার মনে হয় যে সবাই এনজয় করবে। এখন যেহেতু ঈদের পরে আমাদের কাজ শুরু, আমি 11 তারিখ থেকে শুট শুরু করব। তো টানা কিছু কাজ হবে, যেহেতু সিরিয়ালে আসলে হয় যে মাসে 3-4 দিন আমাদের মিনিমাম একটা শুটের জন্য রাখতেই হয়। আমার সবসময়ই একটু ডিফারেন্ট টাইপের ভালো লাগে, যেমন বনলতা সেন, রোহিত, এই স্টোরিগুলো আমার মনে হয়েছে যে কমার্শিয়াল না, দেখে মজা পাওয়া যাবে। যদি আপনার ওই সেন্সটা থাকে, সিনেমাটা বোঝার ক্ষমতা থাকে, তাহলে মনে হয় যে সবাই পছন্দ করবে। আমি নর্মালি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই দেখি, তো কাল দেখবো হয়তো আমার ফ্যামিলির সাথে। আসলে আমার সিনেমা করার ইচ্ছা নাই, কারণ আসলে বাংলাদেশে এত ভালো ভালো সব অ্যাক্টর অ্যাক্ট্রেস এত ভালো করছে। আমরা সবাই জানি আমাদের বিলাত শাকিব ভাই, তারপরে এখন সাবিলা নূর আপু, ফারিন আপু, এরা খুবই ভালো করছে। আর ওনারা তো অনেক আগে থেকেই অ্যাক্টিং ক্যারিয়ারে আছে। তো আমার মনে হয় যে নতুন হিসেবে আমার জানার, শেখার, বোঝার অনেক কিছুই আছে। স্টিল ইউ নেভার নো সামনে কি হবে। ফিরিয়ে দেওয়ার না বিষয়টা, আসলে ওই যে আমার তো টাইম লাগবে, টাইম নিয়ে নিই। সম্রাট ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। আর যেহেতু ওনাকে আমি জানি, নর্মালি আমার হয় কি যে নতুন ডিরেক্টরের সাথে কাজ করতে আমি একটু ভয় পাই, যে আমি জানি না কেমন হবে, কি হবে, কাজটা ভালো হবে কিনা। আর পরিচিত থাকলে দেখা যায় যে আমরা জানি যে আচ্ছা এটা তো ওনার কাজ, করি। তো আমি ওই জায়গা থেকেই করেছি। আর এটা তো আমরা মনে হয় গত বছর শ্যুট করেছিলাম।